নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? কি এইরকম একটা টেন্টে কি থাকতে ইচ্ছা করছে না? জায়গাটা কিন্তু সত্যি অদ্ভুত। পিছনে পাহাড়, এই চতুর্দিকটা শাল গাছ, আর এই টেন্টে থাকবেন কিভাবে সবই বলছি। তার আগে শুনুন, আমরা গতকালকের অফিস থেকে 3 জন সহকর্মী মিলে হাওড়া স্টেশনে পৌঁছালাম। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? শীত পড়েছে, আমরা আবার বেরিয়ে পড়েছি। এবারে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সোমনাথ ঘোষ, আর এই যে রঞ্জিত হালদার। আমরা এই 3 জনেই যাচ্ছি। এই লঞ্চে পার হই হাওড়া স্টেশন থেকে আমরা 4:50-এ পুরুলিয়া এক্সপ্রেস ধরবো। চলুন যাওয়া যাক। ওয়ান 2827 হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস এই মিনিট 15 দেরি করে হাওড়া স্টেশন ছাড়লো। জানি না পুরুলিয়া কখন পৌঁছাবে। গতকালকে তো শুনলাম রাত্রি 1টার পরে গিয়ে পৌঁছাচ্ছে। জানি না কি হবে আমাদের। ট্রেন এই মিনিট 30 দেরি করে খড়গপুর স্টেশনে এসে পৌঁছালো। আমরা অবশেষে এই রাত্রির 11টার দিকে পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন মাত্র 20 মিনিট লেট করেছে। এবার আমরা যাব এই পুরুলিয়া স্টেশনের রিটার্নিং রুমে। রাত্রির 11টার সময়ও কিন্তু পুরুলিয়া স্টেশনের বাইরে কিন্তু ভালোই লোকজন ছিল, এবং টোটো এই সমস্ত দেখেছি, আর 2-1টা খাবারের দোকান খোলা ছিল। সোমনাথ এখন টিটির কাছ থেকে চাবি আনতে গেছে। চাবি নিয়ে এলে তারপরে আমরা ঘরে যাব। এই রঞ্জিত এখন পাইচারি করছে। সোমনাথ অবশেষে চাবি নিয়ে এসেছে। আমরা এই যাচ্ছি রিটার্নিং রুমে। এই চলুন। এই যে এই স্টেশন, এই যে এই লাইটটা জ্বালো। এই কি আর লাইট জ্বলবে না? সব জ্বলো। এই হচ্ছে আমাদের রুম। আমরা 3 জন, তাই তো? আচ্ছা, এই টয়লেট, এই লকার। এই লকারে কোন চাবি টাবি আছে নাকি? জানি না, দেখতে হবে। দেখো তো একটা ট্রেনে। হ্যাঁ, চাবি তো আছে। চাবি দিয়েছে আমাদের? না। এই লকারের যখন চাবি দেয়নি আমাদের, আমরা দরজাটাই বন্ধ করে দেবো, কারণ দরজাটা বন্ধ করা যায় না ডরমেটারিতে। কিন্তু আমাদের যখন চাবি দেয়নি, আমরা আর কি করবো? এই পুরো ঘরটাই আমরা থাকবো। আচ্ছা, আমরা এই পোশাক টোশাক সব চেঞ্জ করে নিয়েছি। এবার আজকে রাত্রির মতো এখানেই তাহলে শেষ করি। আবার কালকে সকালে দেখা হবে, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের ঘোরার শুরু হবে একটু বাদেই। এই হচ্ছে পুরুলিয়া স্টেশন, এই দেখুন। আর আমরা তো গতকালকেই দেখেছি ডরমেটারিতে উঠেছিলাম রিটার্নিং রুমে। এই দেখুন সব ডরমেটারি। ব্রেকফাস্টে আমরা এই ইডলি দিয়ে সেরে নিচ্ছি। 20 টাকা প্লেট, 20 টাকা 2 পিস করে থাকছে। হ্যাঁ, তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। এই যে দাদা, সব ঠিক আছে তো? বাস, আমরা এই একটা গাড়ি ঠিক করে নিলাম, সুইফট ডিজায়ার। 3000 টাকা ভাড়া পড়বে। চলুন আস্তে আস্তে দেখাচ্ছি আমরা কি কি ঘুরি। এই যে প্রথমে আমরা যাচ্ছি মুরগুমা ড্যাম দেখতে। পুরুলিয়া স্টেশন থেকে 50 কিলোমিটার পর্যন্ত দূরত্ব হবে। চলুন যাওয়া যাক।
পেছনে সবাই যে বসে আছে এই আমরা এই মুরগুমা ড্যাম চলে এসেছি। তা 1 ঘন্টা 15-20 মিনিট মতো লাগলো পুরুলিয়া স্টেশন থেকে। এই যে ড্যামের একটা সাইড দেখলাম, আবার অন্য সাইডে যাচ্ছে। অদ্ভুত লাগলো মুরগুমা ড্যাম। কি কেমন লাগলো রঞ্জিত দা? অবশ্যই অবশ্যই দারুণ খুব ভালো লাগলো। চলো, এই আমাদের গাড়ি এসে গেছে, উঠে পড়ছি আমরা আবার। চলো। আমরা এখন সুইসাইড পয়েন্টে চলে এসেছি। এখান থেকে মুরগুমা ড্যামটা অসাধারণ লাগে, অনেকটা উঁচু তো, তাই চলুন দেখাচ্ছি। এখানে সমস্ত গাড়ি পার্ক করে আছে, এই সামনে গিয়ে যেতে হবে। এত সুন্দর জায়গা, কেন যে লোকে এখান থেকে সুইসাইড করে কে জানে। এই তোমরা দুজন কিছু ভেবে পেলে? হ্যাঁ, এখান থেকে কেন সুইসাইড করে? না, আমি তো এখনো ভাবলাম না, হয়তো আনন্দে আত্মহারা হয়ে। আমার মনে হয় এর রূপ সৌন্দর্যে হ্যাঁ অভিভূত হয়ে গিয়ে লাফিয়ে পড়ে। আমরাও অভিভূত হয়েছি, তবে লাফাবো না। এবার তাহলে আমরা কোথায় যাবো? পাড্ডি ড্যাম। পাড্ডি ড্যাম, ঠিক আছে চলো। আমরা এখন আপার ড্যামের ওপর দিয়ে যাচ্ছি, এখানে আর দাঁড়াবো না, এর আগে আমাদের ঘোরা রয়েছে। আমরা এখন সরাসরি পাড্ডি ড্যামে চলে যাবো। এই হচ্ছে আপার ড্যাম। যেহেতু পুরুলিয়া আমাদের আগেই ঘোরা ছিল, মানে আমাদের 3 জনেরই ঘোরা, তাই ঠিক করেছিলাম যে বাছা বাছা কয়েকটা জায়গা দেখব। মুরগুমা ড্যাম দেখে ওখান থেকে আমরা রওনা দিলাম পাহাড়ি ড্যামের উদ্দেশ্যে। পথে কিন্তু অনেক আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, ময়ূরপাড় সবই পড়েছে, কিন্তু আমরা এসব দেখিনি আর, কারণ এগুলো আমাদের আগেই দেখা। ওই গাড়ি থেকে যেটুকুনি হয় সেটুকুনি দেখলাম। এই পথে শনকুপি কাফে পড়লো, এখানে আমরা খেয়ে নেবো। রঞ্জিত দা এসো। আমরা এই ভেজ থালির অর্ডার দিয়েছি, এই যে
ভেজ থালি, এই যে কি কি আছে দেখো তো, ডাল, আলু ভাজা, এটা একটা কিসের তরকারি, বাঁধাকপি নাকি, পোস্ত, এটা মিক্সড কিছু একটা হবে, পনির নাকি, মিক্সড ভেজ, স্যালাড, দই, পাঁপড়। রান্না বান্না কেমন শোনা? ভালো, ভালো, রঞ্জিত ভালো লাগে, বেশ ভালো। ব্যাস, সবচেয়ে বড় হচ্ছে এদের বেশ সাজানো গোছানো, সাজিয়ে গুছিয়ে দিয়েছে। না রান্না বান্না কোয়ালিটি ঠিক আছে। আমাদের এই ভেজ থালি পড়লো 140 টাকা। আমরা এই পাহাড়ি ড্যামে চলে এলাম। এই মুডগুমা থেকে এখানে এই 2 ঘন্টা মতো লাগলো। এই দেখুন অসাধারণ জায়গা। অসাধারণ জায়গা এই পাহাড়ি ড্যামটা, কি তাই না সোমনাথ? অসাধারণ অসাধারণ, আনএক্সপ্লোর্ড। রঞ্জিত দা, এটা অনেকটা ঠিক বলা এটা যায় পুরুলিয়ার একটা পুরুলিয়ার আনএক্সপ্লোর্ড একটা বিউটি। ভার্জিন প্লেস। ভার্জিন পে, হ্যাঁ অসাধারণ। সত্যি। পুরুলিয়া এলে আপনারা এই এই পাহাড়ি ড্যাম দেখতে আসবেন। এই গোর্গাবুরু পাহাড়ের পাদদেশে আর কি এই ড্যাম, হ্যাঁ মাথা পাহাড় হচ্ছে সামনে। অসাধারণ অসাধারণ। গোর্গাবুরু আর ওই পাহাড়ি ড্যাম দেখে আমরা এসে পৌঁছালাম পাখি পাহাড়। ঘড়িতে এখন 3:30 বাজে। তা আমরা রওনা হয়েছিলাম প্রায় ওই 10টার কাছাকাছি, আর 3:30 বাজে এখন এই পাখি পাহাড়ে চলে এলাম। চারিদিকটা জঙ্গল। মোরাবুরু পাহাড়টাকে পাখি পাহাড় নামে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার পিছনে মূল কারিগর হলেন শিল্পী চিত্তদে মহাশয়। পরবর্তীকালে স্থানীয় শিল্পীরা এবং ওনার ছাত্রছাত্রীরাও এই কাজে যুক্ত হন। পাথর খোদাই করে বিভিন্ন পাখির মূর্তি তৈরি করেন, যা কিনা এই অঞ্চলের মানুষদের কাছে অতিরিক্ত রোজগারের পথ খুলে দেয়। একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, একটুখানি ঘুরে দেখতে হবে এখানে। পাখি পাহাড় দেখা হয়ে গেল। এবার আমরা যাব আমাদের রাতের আস্তানায়। মানে সকাল থেকে বুক, পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে, তাই বললাম রাতের আস্তানা। চলুন কোথায় আছি, কিভাবে রয়েছি, কি ভাড়া, সবই বলবো গিয়ে। চলুন।
আমরা চলে এলাম আমাদের রাতের আস্তানায়। এই যে থাকার জায়গাটা ভালো লেগেছে অসাধারণ। তো ভেতরটা সবথেকে বড় কথা, পরিবেশটা সুন্দর। পরিবেশটা সুন্দর। সুন্দর। আগামীকাল সকালবেলায় না হয় এই তাঁবুর ভেতরটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আমরা রাতের খাবার ঘরেই আনিয়ে নিয়েছি, এরাই ঠিক করে দিয়েছে স্থানীয় লোকদের। আমরা এই চিকেন কারি, রুটি আর এই ভাতটা সব এনেছি। রান্নাবান্না কেমন দাদা? ভালো। খাবার মান অতীব ভালো, অতীব ভালো। অতীব ভালো, সোমনাথ কোনো কথা হবে ভালো? না, বেশ ভালো। হ্যাঁ, না খাবার মান কিন্তু সত্যি ভালো। অতীব ভালো। চলুন এবার টেন্ট আপনাদের ভালো করে দেখিয়ে দিই। এই টেন্টগুলো এক একটা টেন্টের ভাড়া 500 টাকা। ভেতরটা কিন্তু বেশ বড়, দুজন আরামসে শুতে পারবে। কিন্তু এই টেন্টগুলো এক একজনের জন্য একটা করেই বরাদ্দ, মানে এই একটা টেন্টে একজনই থাকতে পারবে। তো তাই আমরা 3 সহকর্মী এই 3টে টেন্ট নিয়েছি। এই একটা দুটো আর ও পাশে একটা টেন্ট। এই টেন্টের ভেতরটা একবার দেখিয়ে দিই, চলো। এই যে ঢুকেই এই টেবিল সমস্ত রয়েছে, এই বিছানা, গরমকালে পাখারও ব্যবস্থা রয়েছে। এই দেখে নেন, এখানকার যাবতীয় বুকিং, মানে এই টেন্ট বলুন আর এই ট্রি হাউস যাই বলুন, এ সবই বুকিং করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে, মানে WBSFD এর ওয়েবসাইট থেকে। এটা হলো গাছবাড়ি, এর ভাড়া 1000 টাকা মতো, সঙ্গে অতিরিক্ত GST লাগবে। তালা মারা রয়েছে, এখানে এসি রুম, এসি, এখানে সমস্ত ব্যবস্থা আছে। এই আমাদের খাবার নিয়ে চলে এসেছে। কি কি আছে খাবার? জল খাবার, রুটি আছে, রুটি, তরকারি আছে, মিষ্টি আছে। বাহ বাহ, বাস। এই কালকে রাত্রির থেকে আমাদেরকে ইনি খাবার দিয়েছেন। ফোন নাম্বারটা বলে দেন তো। আমার ফোন নম্বরটা 81 হ্যাঁ, 59 84 26 17। নাম কি? জগবন্ধু। ব্যাস, জগবন্ধু নাম। হ্যাঁ জগবন্ধু, সবারই বন্ধু। হ্যাঁ, এখানে এলে ইনি এটা সব খাবার ব্যবস্থা আমি- করে দেবেন। এই তাবু আর হ্যাঁ। এই টি হাউস, হ্যাঁ। এগুলোর খাবার আমি এই সব এখানে ডিস্ট্রিবিউট করে দিই, ব্যাস, বাড়ির থেকে রান্না করে। ঠিক আছে। বুসি বাংলাতে। হ্যাঁ, রুটি, ডিম, এই জিলিপি, আর এই হলো আলুর দম। হ্যাঁ, আলুর দম একদম। এই চতুর্দিকে পাখি, টিয়া পাখি ভর্তি। পাখির আওয়াজ শুনছি। এই চতুর্দিকে টিয়া পাখি রয়েছে, ডাকছে কিচিরমিচির করে। আর এই যে ব্রেকফাস্ট হচ্ছে। এই ব্রেকফাস্ট কেমন হয়েছে? দারুণ দারুণ। 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 আমি এই জিলিপি খাচ্ছি। এই ফরেস্ট গেস্ট হাউস, এখানে এই মাথা পাহাড়, আর এখানে হচ্ছে ওষুধের দোকান আর চায়ের দোকান আছে। আমরা এখন এই সকালবেলায় এই মাঠঘাট ভেঙে এই মাথা পাহাড়ের কোলে যাচ্ছি। এই যে সামনেই মাথা পাহাড়, দেখা যাক কতটা উঠি। আমাদেরকে তো আবার আজকে চলে যেতে হবে। পুরোটা উঠবে নাকি? চেষ্টা তো করবো। চলো দেখা যাক। এই সকাল 8টার আগে ও বিকেল 4টের পরে মাথাবুরু পাহাড়ে ওটা নিষিদ্ধ। এই সিঁড়ি উঠে গেছে। মাথাবুরু পাহাড়ের সব থেকে কাছের রেল স্টেশন হলো বরাভূম, মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত।
বাস, ট্রেকার, অটো সবই আছে। এই যে মাথা কালী মন্দির আছে। ও এবার সিরিয়াল নেই। এখানে আর একটা কথা বলে রাখি, বলরামপুর আর বরাভূম কিন্তু একই জায়গা। অবশেষে এখানে লেখা দেখতে পাচ্ছি ওয়েলকাম, তার মানে চলে এসেছি প্রায়। ওয়েলকাম লেখা দেখে ভাবলাম আমরা বোধহয় পৌঁছে গেছি, কিন্তু তা নয়, একবারে বিরাট চড়াই ভাঙতে হচ্ছে এবার। এই যে ওরে বাবা, শেষটা বেশ চড়াই। ভালো লাগছে সোমনাথ? অসাধারণ, সত্যি অসাধারণ। অবশেষে চলে এলাম। মোটামুটি নিচ থেকে এখানে উঠতে 45 মিনিট মতো টাইম লাগলো। এই দেখুন এখানে একটা মন্দির আছে। এটা কি কুয়া? বাবা জলও আছে গো। রাধে গোবিন্দ মন্দির এখন বন্ধ আছে। বাবা মাথা পুরু এই পাথরের ওপরে উঠবে না, ও জুতো পরে প্রবেশ হ্যাঁ। নিষেধ। এটা হচ্ছে মাথাবুরু পাহাড়, এখানে জুতো পরে প্রবেশ নিষেধ। এখানে খালি পায়ে আসতে হবে। এখানে পুজো হয়। ও বাবা, বলিরও ব্যবস্থা আছে এখানে। ওইটাতে উঠবে না। না, এখানে যাওয়া নিষেধ। আরে খালি কুয়াশার জন্য, নাহলে দুর্দান্ত ভিউ। হ্যাঁ, খালি কুয়াশা বলে তাই। আরে আমাদের এই 1.5 দিনের পুরুলিয়া ভ্রমণে জনপ্রতি খরচ পড়েছিল 2800 টাকা। আসতে একদিনের এই অফবিট পুরুলিয়া ভ্রমণ এখানেই দেখা শেষ হলো। আবার দেখা হবে অন্য জায়গায় অন্যভাবে। চলি, কেমন? চলো টাটা। টাটা। দেখে 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 আস্তে আস্তে। ওই যে একটা গান আছে না, সব পেলে নষ্ট জীবন। এবারকার ভ্রমণে আমরা যা দেখলাম তা যথেষ্ট। এর থেকে বেশি দেখতে চাইলে তাহলে কোনোটা আর ভালোভাবে দেখা হতো না। যেগুলো সময়ের অভাবে দেখা বাকি রয়ে গেল, সেগুলো দেখতে চাইলে হয় আপনাকে দিন বাড়াতে হবে, নতুবা আরও বাদ দিনে এই পুরুলিয়ায় আসতে হবে।